ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব চুনো পুঁটি মাছের ঝাল। চলুন শুরু করে দিই। দেখুন, আজকে বাজার থেকে সকাল সকালেই ফ্রেশ পুঁটি মাছ নিয়ে এসেছে। পুঁটি মাছগুলো দেখতে ছোট, কিন্তু একদম ফ্রেশ। খেতেও এগুলি রান্না করে খুব ভালো হবে। আমি এগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি, একদম ফ্রেশ। মাছগুলিকে আমি ভালোভাবে কেটে নিয়ে এসেছি এবং ধুয়েও নিয়ে এসেছি। এবার নুন হলুদ মেখে আর একটু ভালোভাবে ধুয়ে নেব, তাহলে আর একদম পরিষ্কার হয়ে যাবে। মাছগুলিতে এবার আমি নুন হলুদ মেখে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেল, এবার আমি মাছগুলি ভাজতে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেল। আমি ছোটো দেখে একসঙ্গে প্রায় সবগুলি দিয়ে দিয়েছি। এক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। পুঁটি মাছগুলি ভাজা হয়ে গেল লাল করে। এবার এগুলি আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। জ্বালিয়ে দিয়েছি, এবার একটা কড়াই তাতে বসিয়ে দিয়েছি। আমি পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য এখানে একটা বাটিতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও কিছু কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর একটা আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি পুঁটি মাছের ঝালে দেওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেল, তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কুচানো আলুগুলিকে ভেজে নেব। তেল গরম হয়ে গেল, আমি আলুগুলি ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলিতে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, কিছুটা নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার এটি একটা আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি একই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার তাতে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি আগে থেকে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে সব কিছু কাঁচা গন্ধটা চলে যায়। এখন গরম তো, গরমে মশলাটা বেশি দিলাম না, হালকা পাতলা ঝুলেই করবো পুঁটি মাছে। এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেল, এবার তাতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে আর মশলাগুলি পুড়ে যাবে না। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। সবগুলি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝুলে ফুটে এসে গেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গরমে হালকা পাতলা পুঁটি মাছের ঝোল হলে দুপুরবেলা গরম ভাতে বেশ ভালো লাগবে খেতে। গরম পড়েছে, তাই রিচ খাওয়া একদমই শরীরে মানাচ্ছে না।
এইভাবে একবার পুঁটি মাছের ঝাল বানিয়ে বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। এইভাবে আর 5 মিনিট ফুটিয়ে নিলেই পুঁটি মাছের ঝাল তৈরি হয়ে যাবে। পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন। এমন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।